জয় বাবা বিশ্বকর্মা ঠাকুরের জয়। এই টোটাল ব্লগটা বন্ধুরা বিশ্বকর্মার দিন যা যা হয়েছে সবটাই তুলে ধরলাম বন্ধুরা। এই দেখুন ঠাকুর চুজ করা হয়ে গেছে, আমাদের ঠাকুর নেওয়া কমপ্লিট। এইবার আমরা চলে গেছিলাম দশকর্মা দোকানে, দশকর্মা দোকান থেকে টোটাল মালপত্র কিনে এবার আমরা চলে যাবো দোকানে মালগুলো রাখতে। দেখুন কমপ্লিট হয়ে গেছে আমাদের। তারপরে আমরা চলে যাবো ফল বাজার। ফল বাজারে গিয়ে যা আগুন দাম বন্ধুরা কি বলবো, ওই পুজোর দিন প্রচণ্ড পরিমাণে ফল বাজারের দাম ছিল। আর এদিকে দিয়া বলছিল আমাকে ওই ঠাকুরের পিছনে যে চরকি টাইপের একটা জিনিস, ওই যে দেখুন দাঁড়িয়ে রয়েছে একটা লোক নিয়ে, তো ওটা কিনতে বলছিল, তো ওটা কিনে আনলাম। তারপরে ফল বাজারে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে বন্ধুরা, এই 400 টাকার মাত্র ফল এইটুকু। আর দিয়া বলছে 600 টাকা তোমরা নিয়ে নাও, তোমরা 400 টাকা কেন নিচ্ছ, মানে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে রীতিমতো দিয়া। আর কি বলবো, হ্যাঁ সত্যি বলছি বন্ধুরা, ফল বাজারে গিয়ে ঢুকতে এখন ভয় লাগে, এত পরিমাণ দাম আগুন পুরো। আর দেখুন আমি 3টে মাত্র ডাব নিয়েছি, এটা খাওয়ার যোগ্য না কিন্তু এটা ফেলে দিতে হবে। এই ডাবের দাম নাকি 120 টাকা, তো বার্গেনিং করে মাত্র আমি 20 টাকা কমিয়েছি। ডাব, ওই ডাব নাকি উঠিয়ে নাও, খাওয়াও যাবে না, ফেলে দিতে হবে। ওই ডাবের দাম নাকি 100 টাকা। বিশ্বকর্মা পুজোর আগের দিন বাজারঘাট কমপ্লিট করার পর এটা হচ্ছে বিশ্বকর্মার পুজোর দিন, মানে এই সকালবেলাটা একদম ভোরবেলা, তখন 8টা বাজে, তখন আমি ওই বাড়িতে চলে গিয়েছিলাম। আমার গাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো বন্ধুরা, মানে পুরো ড্রাটি একদম পুরো নোংরা জমে একদম পুরো বিচ্ছিরি অবস্থা। তো ওটাকে ধুয়ে একদম পুরো রেডি ফেডি করে নিলাম বন্ধুরা একদম পুজোর জন্য। সো গাইস পুরো রেডি হয়ে গেছি, এদিকে গাড়িটা দেখাই। এই দেখুন এখন কন্ডিশন পুরো একদম চকাচক হয়ে গেছে গাড়ি, কোথাও কোনো নোংরা নেই। সো গাইস এই বাড়িতে চলে এসেছি, এখন এই কলা গাছ এই দেখুন মা দিকে সব রেডি করে দিচ্ছে, আর এই কলা গাছ নিয়ে গিয়ে তারপর আমি দোকানে চলে যাবো। তোমার হয়ে গেছে মা? চলো চলো, 10টা বাজে। এখন অনেক দেরি এদিকে দেখো বন্ধুরা কলা গাছ নিয়ে যাচ্ছি দোকানে সব রেডি করে। তো কলা গাছ নিয়ে সমস্ত কিছু নিয়ে আমি দোকানে চলে আসার পর এখন এই ঠাকুর পাতার পালা বন্ধুরা। এই দেখো আমি ঠাকুরটা এখন পাতবো, সুন্দর করে পেতে তারপর সমস্ত কিছু পুজোর সামগ্রী রেডি হবে বন্ধুরা। এই দেখো বন্ধুরা আমাদের বিশ্বকর্মা ঠাকুর দর্শন করো সবাই, কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমারও খুব ভালো লাগবে আর কি, কারণ আমি এটা খুব দেখে বেছে কিনেছি ঠাকুরটাকে। তো চলো এবার আমাদের ঠাকুরমশাই আসার পালা, কিন্তু আমাদের ঠাকুরমশাই টাইম দিচ্ছে 12:30, কিন্তু খুব দেরি করে সে আসবে। এবার কাজগুলো সব আগানোর পালা। এদিকে দিয়া করছিল ওই চন্দন বেটে দিচ্ছিল, আর এদিকে সোনামা খুব হেল্প করেছে। সোনামা এদিকে আমাদের দ্বারঘটের সব আয়োজন করছিল, মানে দ্বারঘটগুলো লাগাবে ওই জন্য সব প্রিপারেশান রেডি করছিল বন্ধুরা। তো এটা রেডি হয়ে যাওয়ার পর তারপরে পুজোর ওদিকে কাটাকাটি করছে মা, তো ওদিকে মা ওর দিকে কাজে প্রচণ্ড ব্যস্ত। এই দেখো সোনামা এখন সুন্দর করে দ্বারঘটটা লাগিয়ে দিচ্ছে বন্ধুরা। ডাবের দাম নাকি 60 টাকা। এদিকে তোমার তুমি তো ঘষেই চলেছো, হয়েছে তোমার? হ্যাঁ না ঘষলে তো চন্দন হবে না। ওমা এই ঠাকুরমশাই এসেছিল, বললো বাপ্পাদের পুজো করতে গেছে পিছনে। বাপ্পাটাকে বাপ্পা ওদের পুজোটা করেই আসছে, হয়ে গেছে। ও আর যেহেতু ঠাকুরমশাই আমাদের দেরি করে আসবে বন্ধুরা, সেই জন্য আমি কি করলাম এই কদম ফুলের মালাগুলো, মানে কদম ফুলগুলো আর কি বেসিক্যালি এই আমের যে পাতাগুলো হয় সেইগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা। এইটা হয়ে গেলে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে, মানে মোটামুটি সব কাজ কমপ্লিট, মানে বাইরের যত কাজ ছিল সব কমপ্লিট হয়ে যাবে। তো এইগুলো আমি লাগিয়ে নিই, তারপর আবার ঠাকুরমশাই যখন আসবে পুরোপুরি রেডি পাবে,
পুজোটা সম্পূর্ণ হবে ঠিকঠাক মতো। খুব আমার নিজেরই খুব শান্তি লাগবে যে না ঠিক আছে, কমপ্লিট হয়ে যাওয়ার পর সব কিছু রেডি হয়ে যাওয়ার পর তারপর ঠাকুরমশাই এসে সুন্দর করে পুজো করবে। এই দেখো বন্ধুরা খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আর এদিকে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর সোনামা, দিয়া, মা ওদিকে রেস্ট করছিল আর আমরা অপেক্ষায় ছিলাম ঠাকুরমশাইয়ের। আর এদিকে দুষ্টুমি কনস্ট্যান্ট করে চলেছে দীপ, এটা ওটা সেটা করে চলেছে। এই দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আমাদের ঠাকুরও পুরো রেডি বন্ধুরা, দেখো মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে সোনামা, মা ওরা। আর এবার দেখো আমার গাড়িটা পুরো চকচক করছে, একদম পুরো মালা পরিয়ে পুরো রেডি করে রেখেছি। এখানে পুজো দেবে ঠাকুরমশাই এসে। এই দেখো ঠাকুরমশাই চলে এসছে এখন। এই 1:14 সময় আসলেন ঠাকুরমশাই আমাদের। না আমরা ভিডিও বানাই তো। এই এটা কি হচ্ছে ভাবি? নে আগের রাত খাবি তো? এখন আখের রস খাবে বলে লাফালাফি করছে। ওকে দিও না, ও তো ভালো খায় না। তো পুজো তো হচ্ছে বন্ধুরা। আর এদিকে মা আমাকে বারবার করে বলছে কাশি কখন বাজাবি, কাশিটা নিয়ে এসেছি। আর এদিকে দিয়া ধূপ দিয়ে সুন্দর করে ঘুরিয়ে প্রার্থনা করে মনে মনে তো পুজো দিয়ে দিচ্ছে। খুলে দিতে হবে না, পুড়ে যাবে। চলো এবার চলছে আমাদের গাড়ি পুজো। চলো হয়ে গেল। হ্যাঁ তো পুজো কমপ্লিট। এখন এই দিয়া আর সোনামা মিলে এখন এই প্রসাদগুলো বেড়ে দিচ্ছে। সো গাইস পুজো কমপ্লিট হলো। এখন আমরা যাব কাকা বাড়িতে, মানে প্রতি বছরই যেরকম হয় সেটা ভিজে গেছে গেঞ্জিটা। চোখ মুখ ধুলাম, ফ্রেশ হলাম। আর এদিকে এখন যাব কাকা বাড়িতে। কাকা বাড়িতে প্রতি বছর যেটা পুজো হওয়ার পর আমাদের খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্টও আছে, তো সেটাই দেখাবো তোমাদের। এই যে মা আর দিয়া ছেলে ওদিকে চলে গেছে, চলুন দেখাই। এই দেখো বন্ধুরা দীপ, দিয়া আর এদিকে সোনামা খেতে বসে গেছে। আর এটা হচ্ছে আমার কাকা বাড়ি। যারা জানো না, তা যারা নতুন আছে বেসিক্যালি তারা জেনে নাও বন্ধুরা, এটা হচ্ছে আমার একদম বাড়ির পাশেই আমার কাকা বাড়ি। তো এখানে আমাদের খাওয়া দাওয়ার একদম জমিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আর ওই দিকে দাঁড়িয়ে আছে খালি গায়ে, ওটা হচ্ছে আমার কাকা, এটা আমার ঠাকুমা। আর এটা হচ্ছে গামছা পরে যে দাঁড়িয়ে রয়েছে ও হচ্ছে সুজিত, মানে আমার ছোটোবেলার বন্ধু। ওই বেসিক্যালি রান্না করে আর কি, রান্না খুব দারুণ করে ও। তো এই হচ্ছে ব্যাপার, সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করি, পাড়া যত সবাই মিলে, মানে খুব মজা হয় এখানে। ঠান্ডা জল ভাবি, দুষ্টু করিস না। রান্না ভালো হয়েছে? আর এদিকে মা খেতে বসেছে টুলে, কারণ মায়ের প্রচণ্ড পরিমাণে পায়ে ব্যথা, সেদিনকে অনেক হাঁটাখাটনি গেছে মার। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শেষ করি। আর এদিকে আমরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর কি। আর আমাদের পুজোটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। ভাবি ওই দেখছো ঘুড়ি, আজকে বিশ্বকর্মা পুজো না?
ওই দেখ কত ঘুড়ি উঠছে দেখ আকাশে। আর এদের ও এই দেখ এখানে এই ঘুড়ি কেটে এসে পড়েছে ভাবি এখানে। ওয়াও হ্যাঁ হ্যাঁ দাঁড়াও 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 আমি দিচ্ছি এদিকে আসো আমি পেরে দিই তোমাকে, দাঁড়াও। ইয়ে নাও, ইয়েস এই যে সুতো আছে তো।